আমরা আজকে হচ্ছে ক্লাস ফিজিওলজি, ঠিক আছে? ক্লাস ফিজিওলজি। ফিজিওলজিতে আমরা প্রথমে কী করবো? ফিজিওলজিতে প্রথমে করবো আমরা ডেফিনেশন। ফিজিওলজির ডেফিনেশন। ফিজিওলজি করবো, প্রথমে করবো ফিজিওলজি ডেফিনেশন। ফিজিওলজি কি? ফিজিওলজি Physiology is the knowledge physiology is the knowledge. This is knowledge about the normal of various organs of the body. Physiology is the knowledge about the normal of various organs of the body. এটি আমাদের যে মানুষ শরীর, সেই শরীরের সমস্ত অর্গানের অর্থাৎ অঙ্গপ্রত্যঙ্গের ভেরিয়াস তাদের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক আকার, এগুলো যে জানার যে নলেজ, ঠিক আছে, সেটাই হচ্ছে আমরা ফিজিওলজিতে করবো। এগুলো নলেজ বা এগুলোর জ্ঞান কোথায় পাবো? আমরা ফিজিওলজি করে পাবো, ঠিক আছে? ফিজিওলজি করতে গেলে আগে আমাদের জানতে হবে যে ফিজিওলজি সিস্টেম বা আমাদের বডি সিস্টেম, ঠিক আছে? সিস্টেম লেখা হবে সিস্টেম অফ দ্য বডি হচ্ছে সেল। সেল দিয়ে তৈরি হচ্ছে কি? আমাদের টিস্যু। আবার এই টিস্যু, এই অনেকগুলো সেল তৈরি করছে টিস্যুতে, আবার এই অনেকগুলো টিস্যু তৈরি করছে কাকে? না, আমাদের অর্গানকে। অর্গান, ঠিক আছে? আর এই অর্গান সমস্ত কিছু মিলে তৈরি করছে কি? না, আমাদের সিস্টেম। ঠিক আছে? তাহলে যে কি না, সিস্টেম অফ দ্য বডি। সিস্টেম অফ দ্য বডি হচ্ছে সেল। সেল তৈরি করছে টিস্যু। টিস্যু অনেকগুলো সেল মিলে তৈরি করছে টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে তৈরি করছে অর্গান। আর অনেকগুলো অর্গান মিলে তৈরি করছে একটা সিস্টেম। এরপর এই সিস্টেমের মধ্যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ব্লাড। এই ব্লাডটাকে আমরা পড়ব।
করব ব্লাড। ব্লাড এর ডেফিনেশন কি হবে? ব্লাডের ডেফিনেশন ব্লাড কিন্তু কোনো অর্গান নয়, ব্লাড হচ্ছে একটা কানেক্টিভ টিস্যু, ঠিক আছে? ব্লাড কোনো অর্গান নয়। ব্লাড blood is a specialized liquid connective tissue। হচ্ছে ব্লাড কি? ব্লাড হলো একটা স্পেশালাইজড লিকুইড কানেক্টিভ টিস্যু, একটা বিশেষ ধরনের লিকুইড অর্থাৎ তরল কানেক্টিভ টিস্যু, হচ্ছে সংযোগকারী টিস্যু, ঠিক আছে? এরপর কি হয়েছে না, ব্লাডের ফাংশন কি কি? ফাংশন অফ ব্লাড, ঠিক আছে? ফাংশন অফ ব্লাড, ফাংশন অফ ব্লাড। এই ব্লাডের ফাংশন কি কি আছে, অর্থাৎ ব্লাডের কাজ কি কি? ব্লাড ট্রান্সপোর্ট, কি ট্রান্সপোর্ট করে? আমাদের রেসপিরেটরি গ্যাসেস অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করে, ঠিক আছে? তাহলে কি না, রেসপিরেটরি gases nitrogen, O2 and CO2, ঠিক আছে? তাহলে কি করছে না, ব্লাড ডেফিনেশন, ব্লাড ইজ আ স্পেশালাইজড লিকুইড কানেক্টিভ টিস্যু। হচ্ছে ব্লাডের ফাংশন কি? 1 নম্বর, ব্লাড ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 এখানেও ট্রান্সপোর্ট করছে, কি ট্রান্সপোর্ট করছে না, ব্লাড ট্রান্সপোর্ট, কি ট্রান্সপোর্ট করছে না, ব্লাড ট্রান্সপোর্ট করছে আমাদের নিউট্রিয়েন্ট সাবস্টেন্স, ঠিক আছে? সাবস্টেন্সেস, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের কি কি হবে না, ফুড, ব্র্যাকেটের মধ্যে দেখো পাশে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এই ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর থেকে আমরা বিভিন্ন রকম ভিটামিন, আয়রন, ফসফেট, ম্যাগনেসিয়াম, এই সমস্ত কিছু আমরা কি করছি, এই সমস্ত কিছু আমরা এই ফুড অ্যান্ড ড্রিঙ্কের থেকে পাচ্ছি। আর সেটা পেলে তো হবে না, সেটাকে আমাদের প্রত্যেকটা কোষে নিয়ে যেতে হবে। প্রথমে সেটাকে আলাদা করতে হবে, সেটাকে একদম সূক্ষ্ম মাত্রায় নিয়ে আসতে হবে, সূক্ষ্ম কণায় নিয়ে আসতে হবে, এবং সেই সূক্ষ্ম কণা থেকে কণা কি করবে, তারপরে তো কোষের মধ্যে ঢুকতে হবে, তার মধ্যে ঢুকতে পারবে না।
তাহলে আর সে কোষ অবধি নিয়ে যেতে কে সাহায্য করবে না ব্লাড। তাই বলছে ব্লাড ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্ট সাবস্টেন্স কি না ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ব্লাড আমাদের শরীরে যে ব্লাড কি করে না একটা ভেহিকেলের মতো কাজ করে। blood acts as blood act as a vehicle. blood act as a vehicle, ভেহিকেলের মতো কাজ করে। আচ্ছা, মুছে দিলাম ডেফিনেশন ফিজিওলজি সিস্টেম বডি। তাহলে এরপর হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্টে কি হবে তাহলে? তাহলে ব্লাড একটা হচ্ছে আমাদের রেসপিরেটরি গ্যাসেস ট্রান্সপোর্ট করে, ব্লাড ট্রান্সপোর্ট করে নিউট্রিয়েন্ট সাবস্টেন্স দেয় হচ্ছে ব্লাড এরপর আর কি করে ব্লাড অ্যাক্ট অ্যাজ এ ভেহিকেল, এটা পরিবহন যন্ত্র হিসেবে আমাদের ব্লাড কি হয় না কাজ করে। ঠিক আছে, ব্লাডের আরো ভালো ভালো পয়েন্ট হচ্ছে কাজ হচ্ছে কি না blood excrete ব্লাড কি করছে না ব্লাড এক্সক্রিয়েট করছে, ব্লাড এক্সক্রিয়েট ব্লাড তো এক্সক্রিয়েট করছে না, ব্লাড সাহায্য করতে বলছে। তাহলে কি হচ্ছে না ব্লাড হেল্পস টু এক্সক্রিয়েট হচ্ছে ব্লাড কি হচ্ছে না এক্সক্রিয়েট করছে, কি হচ্ছে বার করে দিচ্ছে এক্সক্রিয়েট ওয়েস্ট ম্যাটেরিয়াল from our body। ঠিক আছে, তাহলে কি বলছে না ব্লাড হেল্পস টু এক্সক্রিয়েট ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম আওয়ার বডি। আমাদের শরীর থেকে কি করছে না ব্লাড রক্ত আমাদের সাহায্য করছে এক্সক্রিয়েট ওয়েস্ট ম্যাটেরিয়াল, মানে যে সমস্ত জিনিসপত্র লাগে না সেগুলোকে বার করে দিচ্ছে কোথা থেকে না আমাদের শরীর থেকে। ঠিক আছে, আর কি পয়েন্ট হতে পারে ব্লাড বডি টেম্পারেচারকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তাহলে কি হচ্ছে না ব্লাড মেনটেন নরমাল বডি টেম্পারেচার। তাহলে ব্লাড আমাদের শরীরকে তার হচ্ছে নরমাল স্বাভাবিক যে টেম্পারেচার সেটা মেনটেন করতে সাহায্য করছে। ঠিক আছে, আচ্ছা ব্লাডে আর কি কাজ আছে? আচ্ছা, এখানে টেম্পারেচার নরমাল রাখে কি করে বা নরমাল রাখার জন্য ব্লাড কিভাবে মেনটেন করে? আমাদের কানে হাত দিলে আমরা দেখবো যে কানের যে
চামড়া সেটা খুবই পাতলা, তাই না? তো যখন কি হয়, এটা ঠিক আমাদের কার্বোরেটরের মতো কাজ করে, গাড়ির কার্বোরেটরের মতো। গরম জলটা ওখানেতে যাচ্ছে, কুলিংটা সেখানে যাচ্ছে, ইঞ্জিন হয়ে কুলিংটা গরম হয়ে যাচ্ছে। হাওয়া কি করে, সেখান থেকে সেই কার্বোরেটর থেকে গরমটাকে বার করে দেয়, আর এই কুলিংটাকে এখান থেকে যে কুলিংটা আছে সেটা কি করছে, হ্যাঁ ঠান্ডা করছে। আবার এই কুলিংটা আবার যাবে আমাদের ইঞ্জিনে, ঠিক আছে? আবার এখান থেকে আবার যে গরম যে কুলিংটা আছে সেটা যাবে আবার কার্বোরেটরের মধ্যে, ঠিক তো? তো তাহলে তো সেরকম গরম যে ব্লাডটা আছে সেটা কি করছে না, সেটা আমাদের কানে আসছে, কারণ এটা অসংখ্য রক্তজালিকা রয়েছে, দেখে দেখে দেখবে লাল হয়ে যায়, অসংখ্য রক্তজালিকা রয়েছে। এবার ব্লাড আসে এখানে, কারণ তোমাদের দুটো ব্লাড আসে এখানে, ব্লাড এসে কি করে না, ব্লাড আসে এবং সেটা ঠান্ডা হয়, ঠিক আছে? শুধু এখানের সাহায্যে এখানেতেই যে ঠান্ডা হয় তা না, এখানেতেও কিছুটা ঠান্ডা হয়, ঠিক আছে? তারপর তো আমাদের খামের সাহায্যে ঠান্ডা করে, টেম্পারেচারকে মেনটেন করে। হাতের কানগুলো তুলোর মতো অনেকটা বড় 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 হয়, কেন? কারণ ওদের যে বডির আকার, যে বডির যে সাইজ, সেই অনুযায়ী হাতের কান ওটা ঠিকঠাকই আছে, এবং ওই কান থেকে ওরা সবসময় নাড়ায়, তার কারণ হচ্ছে তারা ব্লাডটাকে ঠান্ডা করার ঠান্ডা করে, ঠিক আছে? কারণ অত বড় কানটাকে নাড়ায়, কারণ হচ্ছে তার ব্লাডটাকে ঠান্ডা করার জন্য, ঠিক আছে? আর যখন খুব ঠান্ডা হয়ে যায়, যখন খুব ঠান্ডা পড়েছে তখন কি করবে, ব্লাড খুব দ্রুত তখন তোমার হার্টবিট বেড়ে যায়, ঠিক আছে? যখন ব্লাড দ্রুত সেখানে চলাচল করে এবং তোমার গায়ের যে টেম্পারেচার সেটাকে মেনটেন রাখার চেষ্টা করে। আচ্ছা, আর কি করে, এরা তো চলে গেল বডি টেম্পারেচার। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে এর কাজটা কি না, এর কাজটা হচ্ছে যে ইনফেকশন হতে দেয় না। ব্লাড প্রিভেন্ট ইনফেকশন, ঠিক আছে? ব্লাড প্রিভেন্ট ইনফেকশন। তো ব্লাড কিভাবে প্রিভেন্ট করে না, ব্লাডের মধ্যে রয়েছে আমাদের ডাব্লিউবিসি। তো এই ডাব্লিউবিসি যে কোনো রকম ব্যাকটেরিয়া বা যে কোনো রকম জার্মস এরাই কি করে, প্রাকৃতিক ব্যাকটেরিয়া বা জার্মস আমাদের শরীরের ভিতরে এলে সে রিয়াক্ট করে এবং সেখান থেকে কোনো ইনফেকশন হতে যায় না, ঠিক আছে? বা যেখান থেকে ধরো কেটে গেছে, এখানে ধরো কেটে গেছে, কোনো একজন ব্যক্তি কেটে গেছে, সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে, পরে কি করলো, প্লেটলেটগুলো গিয়ে এখানে থেকে বরফে কেটে গেছে, প্লেটলেটগুলো কি করছে না, প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, এখানে চেপে ধরেছে যার কেটে গেছে। তো সেই সময় কি করলো, প্লেটলেটগুলো তার আগে তো পারছিল না, এখানে জালের মতো সৃষ্টি করবে, জালের মতো একদম জালের মতো সৃষ্টি করবে, ফলে কি হবে না, তার রক্ত বেরোনোটা বন্ধ হবে, ঠিক আছে? রক্তটা বন্ধ হলো। ডাব্লিউবিসি কি করবে না, ডাব্লিউবিসি এখানেতে এসে একে গোল করে ঘিরে আছে। যদি কোনো ব্যাকটেরিয়া বা যদি কোনো জার্মস এখানে দিয়ে আসে তো তাকে সঙ্গে সঙ্গে মারবে, তাই এটা হচ্ছে ব্লাডের ফাংশন। আর এইভাবেই এরকম ভাবেই ব্লাড কি করে না, ব্লাড ইনফেকশন হতে দেয় না। যারা খুব নোংরা, বললেও কত সুন্দর, তাদের ক্ষেত্রে ইনফেকশন হবে। যারা খুব অতটা নোংরা না, এদের মধ্যে তখন আর ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে।
ব্লাড কম্পোজিশন। ব্লাড কম্পোজিশন কি? ব্লাডের মধ্যে কী কী আছে না আছে সেগুলো আমরা জানবো। ব্লাডের মধ্যে কী কী আছে না আছে সেটাকে আমরা জানবো। ব্লাডকে কটা ভাগে ভাগ করছে? ব্লাডকে ভাগ করছে দুটো ভাগে, ঠিক আছে? ব্লাডকে ভাগ করছে দুটো ভাগে, একটা দুটো। ব্লাড প্লাজমা, এটা হবে ভাগ দুটো কি কি? একটা হচ্ছে ব্লাড প্লাজমা, আর একটা হচ্ছে আমাদের ব্লাড সেল। ব্লাড সেল, ঠিক আছে? এই ব্লাড প্লাজমাকে আমরা কত ভাগে ভাগ করছে? এই ব্লাড প্লাজমাকে আমাদের মোট দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আমাদের যে ব্লাড প্লাজমাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আমাদের ফ্লুইড, ঠিক আছে? ফ্লুইড ফ্লুইড কতটা আছে? 92%। 92% হচ্ছে আমাদের যে ব্লাড প্লাজমার মধ্যে ফ্লুইড। আচ্ছা, সলিড পার্ট কতটা আছে? সলিড পার্ট ভেরি গুড, 8% হচ্ছে আমাদের সলিড পার্ট রয়েছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সলিড পার্ট হচ্ছে আমাদের 8%। এটা হচ্ছে আমাদের ব্লাড সলিড। ব্লাড সলিড, ঠিক আছে? সলিড পার্টস, ব্লাডের সলিড পার্টস। কিভাবে ব্লাডের সলিড পার্ট মধ্যে কি কি থাকবে? একটা হচ্ছে আমাদের ব্লাড সলিডের মধ্যে যেটা যে যে জিনিসগুলো থাকে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে নাম্বার 1 অর্গানিক সাবস্টেন্স, নাম্বার 2 ইনঅর্গানিক সাবস্টেন্স, আর হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, আর হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। আচ্ছা, ব্লাডের কম্পোজিশনটা সবাইটার হয়ে গেছে। তাহলে কি না, ব্লাড কম্পোজিশন ব্লাডকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আমাদের ব্লাড প্লাজমা, একটা হচ্ছে আমাদের ব্লাড সেল। আচ্ছা, ব্লাড প্লাজমাকে কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে, দুটো ভাগে ভাগ করেছে। আর হচ্ছে ফ্লুইড 92%, আর একটা হচ্ছে আমাদের সলিড 8%, ঠিক আছে? হয়তো ব্লাড সলিড পার্টস কি কি না, এক নম্বর হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, আর 2 নম্বর হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে?
তাহলে এই পর্যন্ত আশা করছি শর্ট হয়ে গেছে। তাহলে আমি মুছবো, গোটা বোর্ডটাকে মুছবো। তাহলে বলেছি একটা হচ্ছে আমাদের ব্লাড সলিড পার্টের মধ্যে একটা পেয়েছি 1 নম্বরে, সেটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক, সেটা হচ্ছে আমাদের অর্গানিক সাবস্টেন্স, আর হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্সগুলো কী কী আর ইনঅর্গানিক সাবস্টেন্সগুলো কী কী? আচ্ছা, প্রথমে লিখবো ইনঅর্গানিক সাবস্টেন্স। এই ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে কী কী আছে? ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে আছে পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। এই যে পটাশিয়াম হলো, ক্যালসিয়াম হলো, সোডিয়াম, আয়রন, হচ্ছে যে আয়রন আছে, আর কিছু কিছু না। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলোই রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, আর এটা কি কপার। আচ্ছা, আর কিছু আছে কপার, আর এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ। এগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। আচ্ছা, অর্গানিক সাবস্টেন্স কোথায় আছে? এগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক, 2 নম্বর হচ্ছে আমাদের অর্গানিক সাবস্টেন্স। হচ্ছে যে ইনঅর্গানিক সাবস্টেন্স পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, কপার, হচ্ছে ম্যাঙ্গানিজ। আর হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ হয়ে গেল। আর অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি কি আছে? অর্গানিক সাবস্টেন্সকে দুটো ভাগ করে যায় বলতে পারবো। একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে, তাহলে কি না, এটা হচ্ছে আমাদের প্রোটিন, আর এটা হচ্ছে আমাদের নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। তাহলে কি না, এটা হচ্ছে প্রোটিন, আর এটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। ঠিক আছে, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে ব্লাডের সলিড পড়লাম, সলিডের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স, আর একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে।
যে ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, কপার অ্যান্ড ম্যাঙ্গানিজ। ঠিক আছে, আর হচ্ছে আমাদের অর্গানিক অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কী কী রয়েছে? অর্গানিক সাবস্টেন্সের মধ্যে রয়েছে প্রোটিন, এটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এরপর থেকে আমরা ব্র্যাকেটে লিখবো NPN, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। ঠিক আছে, তারপর কি বলছে না, এরপর হচ্ছে আমরা যেমন প্রোটিনকে যেমন ইনঅর্গানিক করলাম, অর্গানিককে করলাম, এরপর করবো আমরা প্রোটিন। এই যে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আর এটা হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে এতে হচ্ছে প্রোটিন। প্রোটিনে তাহলে কি কি হবে, এর কম্পোজিশন গুলো কি কি থাকবে? সিরাম অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন থাকছে। আর কি থাকছে? নাম্বার 2 সিরাম সিরাম অ্যালবুমিন, 2 নম্বর হচ্ছে আমাদের সিরাম গ্লোবিউলিন। গ্লোবিউলিন, ঠিক আছে, সিরাম গ্লোবিউলিন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এরপর আর কি আছে না, আর আছে হচ্ছে আমাদের নাম্বার 3 হচ্ছে আমাদের ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন নাম্বার 4 তে কি হবে না, এখানে হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন। একটা হচ্ছে আমাদের ব্লাড সলিড পার্টের মধ্যে পেয়েছি একটা ইনঅর্গানিক সাবস্টেন্স আর একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে পেয়েছি প্রোটিন আর একটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স রয়েছে। আচ্ছা, প্রোটিন, এটা হচ্ছে আমাদের প্রোটিন। প্রোটিন কি হচ্ছে না, প্রোটিনের মধ্যে প্রোটিনের কম্পোজিশন গুলো কি? প্রোটিনের কম্পোজিশন হচ্ছে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন অ্যান্ড প্রোথ্রম্বিন। তাহলে এইগুলো সবই আমরা কোথায় দেখতে পাবো না, এগুলো সব আমরা ব্লাডের মধ্যে পাবো। এটা থেকে আমাদের প্রোটিন, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স কি কি এর কম্পোজিশন গুলো কি কি থাকতে পারে? এটা হলো A B, B এর হচ্ছে N, নট ফিগার N, LP সাবস্টেন্স। এটা এলপিএন সাবস্টেন্সের মধ্যে কি কি পাবো? একটা পাবো হচ্ছে আমরা হচ্ছে অ্যামোনিয়া, নাম্বার 1। অ্যামোনিয়া, নাম্বার 2 ইউরিয়া, নাম্বার 3
নাম্বার 4 হচ্ছে যে তাহলে কি কি পেলাম অ্যামোনিয়া পেলাম ইউরিয়া পেলাম হচ্ছে যে অ্যাসিড পেয়েছি যে অ্যাক্রিক অ্যাসিড ঠিক আছে অ্যাক্রিক অ্যাসিড পেয়েছি ক্রিয়েটিন পাইনি ইউরিক অ্যাসিড ঠিক ইউরিয়া তাহলে এর সাবস্টেন্সের মধ্যে পাবো অ্যামোনিয়া হচ্ছে যে অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড আর কি পাবো আর পাবো আমরা ইউরিক অ্যাসিড হয়ে গেল ক্রিয়েটিন পাবো নাম্বার 5 তাহলে এই আরেকটা অংশ কি ক্রিয়েটিনিন তাহলে যে একটা হচ্ছে ক্রিয়েটিন পাবো একটা হচ্ছে ক্রিয়েটিনিন পাবো হচ্ছে অর্গানিক সাবস্টেন্স তাহলে এটা গেল আমাদের কম্পোজিশন অফ ব্লাডের কম্পোজিশন গুলো কি কি ছিল সেটা হলো তাহলে হচ্ছে আমরা ব্লাড সেল তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল ব্লাড প্লাজমা হয়ে গেল ব্লাড হচ্ছে যে ফুলে ছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্লাজমা হয়ে গেল প্লাজমার মধ্যে ভাগ হয়ে গেল সেই ভাগগুলো ভাগ হয়ে গেল এরপর কি হচ্ছে না এরপর হচ্ছে আমাদের ব্লাড সেলের উপর পড়াতে হবে তাহলে একটা এটা আমাদের হয়ে গেল এটা হলো ব্লাড সেল তাহলে লিখে দিলাম ব্লাড সেলের মধ্যে কি কি পাবো না পাবো সেটা তো আমার বলতে হবে না তাই না এটা হচ্ছে যে ব্লাড সেল ব্লাড সেল ব্লাড সেলকে আমরা ভাগ করছি 3 ভাগে একটা হচ্ছে আমাদের আরবিসি এটা হচ্ছে আমাদের ডব্লিউবিসি আর এটা হচ্ছে আমাদের প্লেটলেট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ব্লাড সেল চলো এরপর হচ্ছে আমরা জানবো আরবিসি আরবিসি ক্যারেক্টার আরবিসির চরিত্র কেমন ঠিক আছে এক নম্বর হচ্ছে নিউক্লিয়াস প্রথমে যেটা হচ্ছে যে আরবিসির মধ্যে কোনো পরিমাণে কোনো একটা সিঙ্গেলও কি থাকে না না নিউক্লিয়াস থাকে না হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি পাবো এর মধ্যে না নিউক্লিয়াস
নাম্বার বিয়েতে কি পাবো? সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট। নাম্বার বিয়েতে পেয়ে যাবে টাকা। হচ্ছে যে নাম্বার বি হচ্ছে হিমোগ্লোবিন। একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকছে, হিমোগ্লোবিন কি না হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকছে। তাহলে তোমাদের রক্তটা লাল। তাহলে যে আরবিসি একটা আমাদের নিউক্লিয়াস অ্যাবসেন্ট, হিমোগ্লোবিন প্রেজেন্ট। ঠিক আছে? আর কি দেখতে কেমন? রাউন্ড সেল, রাউন্ড সেল থাকে। তাহলে গেল হচ্ছে আমাদের আরবিসি। আচ্ছা, বলছি যে এরপর কি বলছে, চলো বলছি রাউন্ড সেল থাকছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন, হোয়াট ইজ হিমোগ্লোবিন? প্রশ্ন আসতে পারে। What is hemoglobin? What is hemoglobin? Hemoglobin কি? ঠিক আছে, hemoglobin কি? তাহলে কি অ্যানসার হচ্ছে hemoglobin. Hemoglobin is red color pigment. তাহলে কি বলছে না হিমোগ্লোবিন ইজ আ রেড কালার পিগমেন্ট। হিমোগ্লোবিন হলো একটা লাল রঙের পিগমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা তো প্যাথোলজি ল্যাবটা আমাদের সঙ্গে কোলাবোরেশন করাই থাকে, ওদের তো কথা বলাই থাকে যে আমি এরকম পেশেন্ট পাঠাবো, তো আপনি দেখবেন। ঠিক আছে? তাহলে আমাদের আগে জানতে হবে, তাকে আমরা ব্লাড টেস্ট করতে দেবো কি না সি ডট বি ডট সি, সিবিসি করতে দেবো। সিবিসি করতে দেওয়া মানে আমরা তখন জানতে পারবো যে তার ব্লাড কতটা পরিমাণে রয়েছে। তাহলে সেটা তো আগে জানতে হবে। টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট আরবিসি। ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট অফ আরবিসি। আরবিসি টোটাল অ্যামাউন্ট করলে কত হবে? টোটাল অ্যামাউন্ট মেল ফিমেল তাদের শরীরে কতটা পরিমাণে করে থাকে। চলো তাহলে ফার্স্ট হচ্ছে ফিমেল বের করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 4.5 4.5 মিলিয়ন থাকে এদের। মিলিয়ন 4.5 মিলিয়ন per cubic mm of blood.
ব্লাড। তাছাড়া একটা ফিমেলদের ক্ষেত্রে এতটা থাকে, তাহলে একটা মেলদের ক্ষেত্রে কতটা থাকবে? মেলদের ক্ষেত্রে থাকবে 5 ml। কতটা? না 5 মিলিয়ন, ঠিক আছে, প্রবলেম করবেন না, 5 মিলিয়ন পার কিউবিক mm অফ ব্লাড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড আর ব্লাড আরবিসি, এই টোটাল অ্যামাউন্ট অফ আরবিসি। তাহলে এটা কি হয়ে গেল, সেলের মধ্যে আমরা আরবিসি নিয়ে জানতে পারলাম। আজকে বেড়ে থাক, পরের দিনটা করে দেবো। চলো, গুড নাইট।